শ্রদ্ধেয় গৌর ভক্ত মণ্ডলী, ভক্তিমতী কৃষ্ণ দাসী মায়ের লীলা কীর্তনে বিধি নিয়ম রক্ষা করবার জন্য আমরা কিঞ্চিত গৌরচন্দ্রীকে আস্বাদন করি। এই গৌরচন্দ্রীকে আস্বাদন করি আমরা মধুরসী বৃন্দাবনে যাব, বৃন্দাবন লীলাকে আস্বাদন করবার জন্য। যদি বলেন সময় বাঁধা গান, তাহলে গৌরচন্দ্রিকা আস্বাদন করলে কেন? আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করি কেন জানেন? আমরা হলাম কলিকালের মানুষ। যদি আমরা গৌর কথা না বলি, গৌর কথা না শুনি, তাহলে আমাদের মানব জন্মটাই বৃথা। মানব জন্মটাই বৃথা। কারণ একটা কথা মনে রাখবে, যে যাই করুক শেষের দিনে শেষ সঙ্গী কিন্তু হবে এইটাই। দেখবেন চার কাহারে বয়ে নিয়ে যাবে, আর পেছনে যারা যাবে তারা বলতে বলতে যাবে, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। কারণ ত্রিভুবনে একটাই মাত্র সত্যি কথা, বাদ বাকি সব মিথ্যা কথা। সত্যি কথাটা কি বলুন দেখি? সত্যি কথাটা হলো আমি একদিন মরে যাব, আপনি একদিন মরে যাবেন। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। জন্ম যখন আপনার হয়েছে, মৃত্যু কিন্তু আপনার হবে। এই যে মৃত্যু আপনার অবশ্যম্ভাবী, মরতে যা আপনাকে হবে। এ কথা বলে গেছেন কে বলুন দেখি? এ কথা বলে গেছেন স্বয়ং ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন মৃত্যু তোমার হবে। কখন বলেছিলেন? যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করতে চাইছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন অর্জুন তুমি যুদ্ধ করো, অর্জুন তুমি যুদ্ধ করো, অর্জুন তুমি যুদ্ধ করো। অর্জুন বললেন সকালে এদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব? এরা আমার আপনজন, এরা কেউ আমার দাদা, কেউ আমার ভাই, কেউ আমার জ্যাঠা, কেউ আমার কাকা, কেউ আমার দীক্ষা গুরু, কেউ আমার শিক্ষা গুরু, কেউ আমার পিতামহ। আমি এদেরকে প্রাণে মারবো কি করে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি কি প্রাণে মারবে? হে, মেরে তো আমি রেখেছি, তুমি শুধু নিমিত্তি মাত্র। অর্জুন মৃত্যু তোমারও আছে, মৃত্যু আমারও আছে। অর্জুন বললেন সখা মৃত্যু আমার আছে, এ কথাটা মানা যায়, কারণ আমি তো মানুষ, আমি তো মরতেই পারি। কি তুমি যে বলছো মৃত্যু তোমারও আছে, তুমি কি করে মরে যাবে? তুমি তো ভগবান, ভগবানের কি মৃত্যু হয়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি হতে পারি ভগবান, কিন্তু আমারও মৃত্যু আছে, আমাকে মারবার জন্য দাঁড়িয়ে আছে। কে বলো দেখি? ভগবান শ্রীকৃষ্ণকে প্রাণে মেরেছিলেন কি? ব্যাদ। ব্যাদটার নাম কি?
জড়া ব্যাগ। ভগবানের রাঙা চরণ দুটিকে দুটি লাল পাখি মনে করে অদূর থেকে বান মেরেছি, আর এক বানে ভগবানের মৃত্যু হয়েছে। যদি বলেন জড়াটিকে, তিনি ভগবানকে প্রাণে মারলেন কেন? এই জড়া ব্যাধি কে জানে? সেটা হলো ত্রেতা যুগের কথা। যেদিন বালি আর সুগ্রীবের যুদ্ধ হয়েছে, রামচন্দ্র সুগ্রীবের পক্ষ অবলম্বন করে আড়াই জায়গা থেকে বালিকে বান মেরে বধ করেছে। এই যে অন্যায় ভাই বালিকে বান মেরে বধ করেছিল রাম, এটি দেখে নিয়েছিলেন কে বলুন দেখে? বালিপুত্র অঙ্গদ। আর বালিপুত্র অঙ্গদ দেখে নেওয়ার পর রামকে বলেছিলেন, হে রাম, এ দাদা ভাইয়ের যুদ্ধ, তুমি কেন পিতাকে অন্যায় ভাই বান মেরে হত্যা করলে? শোনো, যদি বাপের বেটা হই তাহলে এই পিতৃ হত্যা প্রতিশোধ কিন্তু আমি নবই নব। এই পিতৃ হত্যা প্রতিশোধ নেবার জন্য অঙ্গদ পরবর্তী দাপর যুগ হয়ে এলেন জড়া ব্যাগ, ভগবানকে প্রাণে মেরেছে। তাহলে মৃত্যু ভগবানেরও হয়েছিল। মৃত্যু আমার আছে, আপনার আছে, ভগবানেরও আছে। আর মৃত্যুর দিনে শেষ সঙ্গী হবে এইটা। এই যে আমরা তখন গৌর গৌর করে গেলাম, এটাই হবে সঙ্গী। দেখবেন চার কাহারে বই নিয়ে যাবে, আর পেছনে যারা যাবে তারা বলতে বলতে যাবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আচ্ছা মনে করে বলুন দেখি, যাকে কাঁধে করে নিয়ে যান সে কি কিছু বলে? আপনারা তো বলছেন বলো হরি হরি বল, বলো হরি হরি বল, সে কি কিছু বলে? কিছুই বলে না। অনুভবের বিষয়, উপলব্ধির বিষয় কিন্তু। দেখবেন বালিশটা আপনি কেড়ে নিয়েছে, মাথারই সমান আছে বাঁশের বুক, আর যারা নিয়ে যায় তারা দেখবেন হেলতে দুলতে নিয়ে যায়, আর পেছনে যারা যায় তারা তালে তালে বলতে বলতে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি। দেখবেন তালে তালে মাথাটি দোলে, দোলে না? ও কি বলতে চায় বলুন দেখি? তোমরা আমাকে হরি বল বলতে বলছো বটে, কিন্তু আমার হরি বলা হলো না গো, আমার হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে 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 আমার আশা যাওয়া বিফল হলো, হরি বলা অবতারে আশা যাওয়া বিফল হলো, হরি বলা অবতারে আশা যাওয়া বিফল হলো,
প্রথমে একটু হরি বল বলি, হরি কথাকে আশ্রয় করি, মধুরস বৃন্দাবনে যাব, বৃন্দাবন লীলাকে আস্বাদন করবার জন্য। আর আজকে বৃন্দাবনে গিয়ে যে লীলাটি আস্বাদন করব সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলা, অতি কৌতুকপূর্ণ লীলা, সম্পূর্ণ দেহতত্ত্ব মিশ্রিত লীলা, ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন। এই দুপুর বেলাতেই হয়েছে কালীয় দমন। আর এই কালীয় দমন লীলা আস্বাদন করতে গেলে একটুখানি ধৈর্য রাখতে হবে। যদি বলে কতক্ষণ ধৈর্য, একটা না দুটো না তিনটে না চারটে, একটা নয় দুটো নয় তিনটেও নয় চারটেও নয় পাঁচটা, বেলা পাঁচটা নয়। আমি আপনার সামনে পাঁচটি প্রশ্ন রেখে যাব, এই পাঁচটি প্রশ্নের উত্তর কিন্তু আমিই দেব। আর যখনই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়ে যাবে তখনই জানবেন এই এখনকার মতো লীলা আস্বাদনও শেষ হয়ে যাবে।